5ই আগস্ট গেল বছরের এই দিনেই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। সেই আত্মপ্রকাশের মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসেন। কিন্তু এই ক্ষমতা আসার পরেই কিন্তু রাজনীতির প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন হতে থাকে। অনেক অনেক রাজনীতিবিদ কিন্তু এক ঐক্যমত হওয়ার চেষ্টা করছে, নতুন সংগঠন গঠন করেছে এনসিপি। কিন্তু আসলে জনগণের মধ্যে কতটুক আকাঙ্ক্ষা, কতটুক বাস্তবায়ন আসলে হয়েছে কিংবা হচ্ছে সেটা কিন্তু মানুষের মধ্যে একটা আলোচনার মধ্যে কিন্তু রয়ে গেছে। আজকে এই 5ই আগস্টের দিনে জুলাই ঘোষণাপত্র ঘোষণার মধ্য দিয়ে কিন্তু নতুন বাংলাদেশের যে একটা সূচনা, একটা সাম্য এবং বৈষম্য এবং গণতন্ত্রের মধ্যে দিয়ে যে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কিন্তু আজকের এই দিনটা। তা আমি এখন মানিক মিয়া এভিনিউতে আছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দর্শকের মানুষের সমাগম, সাধারণ মানুষ, রাজনীতিবিদ থেকে সকল ধরনের মানুষই কিন্তু আজকে এখানে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কিন্তু উদযাপন করছে। সকাল থেকেই কিন্তু সেই প্রোগ্রামটা শুরু হলেও গুড়ি গুড়ি বৃষ্টি, বিভিন্নভাবেই কিন্তু ভোগান্তি দেখা যাচ্ছে। তারপরেও মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে, জেলায় থেকে কিন্তু আসা শুরু করেছে এবং আছে এখানে কনসার্ট হওয়ার কথা রয়েছে। কিন্তু সবসময় একটা প্রশ্ন থেকে যাচ্ছে মানুষের মধ্যে যে এই আনন্দ উল্লাসের মধ্যেও আমরা কি আসলে যে স্বাধীনতা এনেছি, এই যে স্বাধীনতা চেয়েছি, সেই স্বাধীনতা কি আসলে আমরা পেয়েছি? এরকম কথাও কিন্তু অনেকে বলছে এবং অনেকে বলছে যে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে হবে এবং এখানে বিচার করতে হবে, সেই বিষয়টাও কিন্তু বলছে। যে দর্শক, আমার সাথে একজন আছে, আমি তার সাথে কথা বলবো যে এই বর্তমানে যে ডক্টর ইউনূস 1 বছর ক্ষমতায় আসার পরে সে কতটুক মানে দেশের জন্য সংস্কার করতে পেরেছে এবং রাজনৈতিক যে নতুন দলগুলো এসেছে এবং বিএনপি, এনসিপি, জামাত তাকে কতটুকু সহযোগিতা করেছে আপনার মনে হয়? ডক্টর ইউনূস স্যার উনি দেশকে অনেক ভালোভাবে পরিচালনা করতেছে এবং উনি যেভাবে সামনে বৈষম্যবিহীন রাজনীতি যে একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে উনি অবশ্যই সে একটা ভালো একটা উদ্যোক্তা করছে এবং এনসিপি একটা নতুন একটি দল, সেই দলকে অবশ্যই আমাদেরকে উচিত তাকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই হেল্প করা তাদেরকে এবং সমস্ত দল সেই নতুন দলকে হেল্প করা অবশ্যই উচিত। কারণ এই দেশে স্বৈরাচার এবং ফেসিবাদ যে নিপাত গেছে এবং এই দেশটাকে নতুনভাবে গড়ার জন্য একটি নতুন দলকে অবশ্যই আমাদেরকে সাহায্য করা উচিত এবং সামনের দিন যেন ভালোভাবে চলতে পারে সেই জন্য এই সরকার সেই একটা উদ্যোগ নিয়েছে এবং আগামী নির্বাচনটাও হবে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে সর্বদলীয় অংশগ্রহণ করবে এবং একটি সুন্দর একটা দেশ গড়ার জন্য একটা সরকার গঠন করবে আর কি। জি, আপনাদেরকে একটা বিষয় জানি যে উনি বললেন যে এই সরকার কিন্তু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দিয়ে কিন্তু দেশটা গঠন করবে, এরকম কথাই বলছে এবং তিনি কিন্তু আরেকটা কথা বলছেন যে একটি নতুন দল গঠন করার মাধ্যমে কিন্তু নতুন দল গঠনের মাধ্যমে তাদেরকেও সহযোগিতা করতে। তা আমি এক আপুর সাথে কথা বলবো যে আসলে এই বর্তমান সরকার কাছ থেকে আপনারা এই 1 বছরে সাধারণ মানুষ কি পেয়েছে এবং তার কাছে আরও কি চাওয়া আছে আপনার? আমার কাছে মনে হয় বর্তমান গত 1 বছর চলে গেল, সেখানে একটা স্বস্তির নিঃশ্বাস আমরা নিতে পারছি, স্বাধীন বাংলাদেশে ঘুরতে পারছি, কোনো আমাদের বাধা প্রতিবন্ধকতা নেই। এই যে আজকে যে এখানে আসছে, বিভিন্ন জায়গায় আমাদের বাধা দেওয়া হতো কিন্তু সে বাধাটা কিন্তু আজকে আমরা পাইনি। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে সামনের দিনগুলো আরও ভালো কিছু হবে, এটাই আমার প্রত্যাশা। দর্শক, যে এক আপুর সাথে কথা বললাম তিনি কিন্তু বলছে যে শেখ হাসিনার পতনের পরে একটা স্বস্তির নিঃশ্বাস, অনেক জায়গায় কিন্তু যে স্বাধীনতা পায়নি সেই স্বাধীনতাটা কিন্তু তারা বর্তমানে পাচ্ছে। তারা আরও সুন্দরভাবে কিন্তু দেশটা আরও সুন্দরভাবে চলবে এমনই কিন্তু আশা আকাঙ্ক্ষা করছেন তারা। তবে দর্শক, একটা বিষয় আপনাদের বলে রাখি যে এই যে আজ জুলাই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে কিন্তু আনন্দ উল্লাস থাকলেও কিন্তু অনেকের মধ্যেই হতাশার ছাপ দেখা যাচ্ছে যে বলছে আসলেই কি এই অন্তর্বর্তী সরকার সফল হতে পারবেন, এরকমও কিন্তু অনেকের মধ্যে মতবিরোধ দেখা যাচ্ছে। কিন্তু আসলে কতটা বাস্তবায়ন হবে, কিন্তু সবারই একটা আশা, সবাই একটা প্রত্যাশা করছেন যে নতুন বাংলাদেশ, নতুন সরকার এবং নতুন সরকার নির্বাচনের মাধ্যমে কিন্তু একটি সুন্দর বাংলাদেশ গড়বে, এমনটাই প্রত্যয় নিয়ে কিন্তু সবাই আসলে এগিয়ে যাচ্ছে। এমনটাই কিন্তু সবার চিন্তাভাবনাতে। আসলে তরুণ প্রজন্ম কি ভাবছে সে বিষয়টাও নিয়ে কিন্তু একটা থেকেই যায় যে আমরা এখন আসলে তরুণ প্রজন্ম এই সরকারের কাছ থেকে কী পেয়েছে, কী ভাবছে সে বিষয়ে এক তরুণ প্রজন্মের সাথে কথা বলবো।
জি ভাইয়া, বেসিক্যালি হচ্ছে হলো আমাদের দেখেন অনেক কিন্তু চেঞ্জেস আসতেছে, বাট কিছু কিছু কারণে কিন্তু চেঞ্জেসগুলো আসতে পারতেছে না। এখন এটা কোনো পলিটিক্যাল পার্টি বা কারা এর সাথে ইনভলভ সেটাও বলা যাচ্ছে না, বাট আমরা তরুণ প্রজন্ম হিসেবে আমাদের সবাইকে তাদের হেল্প করা উচিত এবং মনে করেন যে আমরা যেন সামনে পথ এগিয়ে যেতে পারি সেটাও আমাদের দেখা উচিত ভাইয়া। যে তরুণ প্রজন্ম কিন্তু সেই বিষয়ে বলল যে তাদের অনেকটাই করছে, কিন্তু আরও এগিয়ে নিতে সরকারের যে ইগুলো আছে সেটাই। তে দেখছেন যে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে এবং মানুষ কিন্তু বেলা কিন্তু সন্ধ্যা হওয়ার ক্ষেত্রেও কিন্তু মানুষের সমাগম কিন্তু বাড়ছেই। কিন্তু সেটার সবারই একটি আনন্দ উল্লাস যে 1 বছর স্বৈরাচার সরকার এই দেশ থেকে চলে যাওয়ার পরে যে শান্তি এবং যে আকাঙ্ক্ষা সেটা নিয়েই কিন্তু মানুষের যে আত্মপ্রকাশ যে তারা 1 বছরে অনেকটাই ভালো, এমনটাই কিন্তু আমরা যাদের সাথে কথা বলেছি তারা কিন্তু এমনটাই বলছে যে গেল 1 বছর অন্তর্বর্তী সরকার আসার পরেই এই দেশটা অনেকটাই স্বস্তিদায়ক এবং অনেকটাই সুন্দরভাবে জীবনযাপন করছেন। কিন্তু এর মধ্যেও অনেকে বলছেন যে ভবিষ্যতে আসলে নির্বাচনের মাধ্যমে এবং এই সরকারের সামনের সরকার আসলে কিভাবে দেশটা পরিচালনা করবে এবং এই সরকারেরই সহযোগিতা করে যাওয়া দরকার। নতুন দল এসেছে এবং রাজনৈতিক দল আছে, তাদের কিন্তু এই কথাটাও কিন্তু সাধারণ মানুষ এবং দর্শকদের কাছ থেকে উঠে যাচ্ছে।